হাই বন্ধুরা, আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এটা ছিল কৃষের পৈতের দিন। আর এখানে রিহুসোনাকে দেখো, রনের সানগ্লাসটা নিয়ে নিয়েছে। এখানে আমরা সবাই বসে আছি, সবাই হাই করে দিল। আর এই কয়েকদিন কেটে গেছে, কিন্তু তারপরেও আমাদের সেই স্মৃতিগুলো বারবার মনে পড়ছে। আর এখানে রূপ দেখো, টোপর থেকে মুকুটটা নিয়ে নিজে একটু পোজ দিয়ে দিল। এইখানে শুরু হয়ে গেছে এই রিচুয়ালসটাকে বলে চড়ু। হ্যাঁ, এখানে ওই পায়েস তৈরি করা হয়, এটা কৃষকে খাওয়ানো হবে। আর এটা ছিল কৃষের উপনয়নের তত্ত্ব, যেটা মা পাঠিয়েছিল। আর সাথে আছে বাবা। বাবা আমাদের সঙ্গে না থাকলেও আমাদের আশেপাশেই বাবা থাকে, সেটা আমরা পুরো ফিল করতে পারি। তো এখানে দারুণ মিষ্টি ছিল, আর নানা রকম কৃষের জিনিসপত্র ছিল। এইখানে কৃষ্ণা এবার ন্যাড়া হয়ে যাচ্ছে। আর ও একদম ছোটোবেলায় একবার ন্যাড়া হয়েছিল, তারপরে এই ফার্স্ট টাইম হচ্ছে। আর এমনিও চুলের গ্রোথ প্রচণ্ড বেশি, তার জন্য একটু লাগছিল বলে ওর একটু এক্সপ্রেশনটা অন্যরকম হচ্ছিল, এই আর কি। আর এই জিনিসটা, একটা রিচুয়ালসটা দারুণ লাগলো দেখে। এরপর নেরুমুন্ডি হয়ে যাওয়ার পর আমাদের এবার গায়ে হলুদ শুরু। আমরা 5 এও মিলে ওকে একদম চটকে পটকে অনেক হলুদ মাখিয়েছি। তারপরে গঙ্গা থেকে আনা, যেটা আমাদের ভোরবেলার গঙ্গা বরণের যে রিচুয়ালসটা ছিল, সেখানে 1 ঘটি জল আনতে হয়েছিল, গঙ্গার জল, যেটা দিয়ে ওকে এখন স্নান করানো হবে। তারপরেও বাথরুমে গিয়ে ভালোভাবে আবার স্নান করেছিল। তো দেখো আমার হাতে ঘটিটা ধরা আছে, ওতেই আছে গঙ্গার আঘাটার জল, যেটা এই উপনয়নের একটা বড় রিচুয়ালস। তো কি সুন্দর পদ্মফুলের ভেতরে বসে একদম সাদা ভুঁড়ি ভুঁড়ি নিয়ে দারুণ লাগছে ওকে, একদম পুরো জামাইবাবু লাগছে, তাই না? তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমার ভিডিওতে, তার জন্য তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ। আর এই দেখো, এখানে ওর ভিক্ষা নেওয়ার রিচুয়ালসটা শুরু হয়ে গেছে। আমি ভিক্ষার থালা সাজিয়ে আমি দাঁড়িয়ে আছি। ওখানে অনেকেই ওকে ভিক্ষা দিয়েছে, যেহেতু আমি ভিক্ষা মা, ওর মা আগে দেবে ও ভিক্ষা, তারপরেই আমি দেব। এখানে রূপ দিয়ে দিচ্ছে ভিক্ষা। এই জায়গাটা মানে ফিলিংসটা এত সুন্দর, যারা যারা ওখানে ছিল প্রত্যেকে এই রিচুয়ালসটা একদম মন দিয়ে দেখছিল। আর দারুণ একটা, মানে কি বলবো, ফিলিংস যেটাকে বলে, মানে অন্য ধরনের। এই ফার্স্ট টাইম আমি এই এরকম কোনো উপনয়নের অনুষ্ঠানে এত কাছ থেকে আমি দেখলাম, এর আগে আমার দেখার সুযোগ হয়নি। এই দেখো, ভিক্ষার থালি নিয়ে আমি দাঁড়িয়ে আছি। ঠাকুরমশাই বলছে তুমি শুধু চালটা দাও, কারণ ওর ভিক্ষার ঝুলিতে এত কিছু তো নিতে পারবে না, পরে এগুলো অ্যারেঞ্জ করে দেওয়া যাবে। তো নিয়ম অনুযায়ী 3বার চাল দিতে হয়, তাই দিয়েছি। আর মানে খুবই সুন্দর লাগলো এই জিনিসটা। আর ভিক্ষা মা হয়ে আমি, মাসি তো ছিলামই, আর